শরীফুল এখনও ছোট, তাই সাকিব মাশরাফিদের রাজনীতি নিয়ে কথা বলতে চান না। বুধবার লাহোরের উদ্দেশ্যে একাকী ঢাকা ছাড়বেন এই বাঁহাতি পেসার। তার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। দেশের এই কঠিন পরিস্থিতিতে জয় দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে চান শরীফুল ইসলাম। লাল বলে প্রস্তুতির অভাব ঠিকই টের পাচ্ছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের অবস্থাটা কেমন, সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে ঢাকা ছাড়ার আগে অনেকটা এই সুরেই কথা বলেছিলেন তাসকিন। আরেক পেসার শরীফুলও জয়ের বার্তা দিলেন। পুরো দল যখন লাহোরে, তখনও ঢাকায় এ বাঁহাতি পেসার। গ্লোবাল টি-20 খেলে কানাডা থেকে দেশে এসেছেন। সব ঠিক থাকলে বুধবার পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবেন শরীফুল ইসলাম। তবে লাল বলে প্রস্তুতির ঘাটতি নিয়ে দুশ্চিন্তায় এই বাঁহাতি পেসার। যে অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেকদিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা নেই শরীফুলের। ব্যাটিং উইকেটে বোলাররা খুব একটা সুবিধা পাবে না, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। ভরসা রাখছেন ব্যাটারদের ওপর। এই রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ, আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো। নুরুল হাসান সোহানের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও রাজনীতির সাথে বর্তমান ক্রিকেটারদের সম্পৃক্ত হবার বিপক্ষে। তবে এসব জটিলতা থেকে দূরে থাকতে চান শরীফুল। আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।